খুব কাজ করলাম জানিস বেটা। কাজ করলে কি করলে গো আজকে? মেলা কাজ করলাম, শরীর খুব খারাপ করছে, আর চলতে পারছি না। তো আব্বা একটা কথা বলবো তোমাকে। বলো। কালকে তো সরকারি পরীক্ষার একটা পরীক্ষা আছে, হ্যাঁ, ভাবছি পরীক্ষাটা দিব। দাও। এত খাটনি করে তো তোকে পড়াচ্ছি, পরীক্ষাটা দিয়ে দেখ কি হয়। এটা শুনতে পাচ্ছি চারিদিকে খবর যা আসছে যে যার টাকা নাই না তার চাকরি নাই, জানো? এখন টাকা ছাড়া কিছু হচ্ছে না। তো ভাবছি যে পরীক্ষা দিব, যদি চাকরি বাঁধে। চাকরি তো পাবো না, টাকা ছাড়া তো কিছুই হবে না। ওই পাড়ার তুমি নূর কাকার বেটাকে দেখো না, রাজীবকে, তুমি ওকে দেখো, ও পড়াশোনা কিছু করে না, শুধু গেম খেলে বেড়ায়। তাও দেখো আমি যে পরীক্ষা দেবো ও আমার সাথে পরীক্ষা দিতে দেবে, জানো? বুঝে তো ভাবছি যে ওদের কত টাকা, কত বড় লোক ওরা না। তুমি গুলো সে চারতলা বাড়ি একদিন নিয়ে গেছিলে তুমি, হ্যাঁ হ্যাঁ, কত বড় লোক ওরা। ওদের টাকা পয়সার অভাব না, ওরা চাকরি পেয়ে যাবে। আর তো আমাদের দেখো, দিন খাটি দিন খায়, আমাদের এমনিতেই সংসার চলে না, খুব কষ্ট চলে। আর তারপরে এত পড়াশোনা করেও কোনো কাজ কাম নাই। ভাবছি পরীক্ষা দিয়ে কি হবে বলো তুমি? এত দিন সেটা পড়াচ্ছি, যে চাকরির একটা ব্যবস্থা কর। তো তুমি যখন এত করে বলছো বা ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা দিব। হ্যাঁ, এটাই লাস্ট, এরপর আর পরীক্ষা দিব না, ঠিক আছে বা? ঠিক আছে, তো চলো বাড়ি চলো, মেলা কাজ মাজ করলে সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ, চলো চলো বাড়ি। কালকে মেয়েটার সাথে খুব ঘুরে বেড়াচ্ছিলি, মেয়েটাকে? ওটা তোর ভাবি হয় রে। হ্যাঁ, হ্যাঁ, ওটা তোর ভাবি হয়। সম্মান দেওয়া চলবি। সম্মান সম্মান দিব কে? সম্মান চ, র্যাঙ্ক খেলবো, চ আয়। র্যাঙ্কে নাম রয়েছে, চললি? নতুন একটা ইভেন্ট এসে টাকা মারবি না? হ্যাঁ, বাপের কাছে টাকা চাইলে তো টাকা দিবে, টাকার কোনো অভাব আছে নাকি? চ, ইভেন্টটা আজকে নিব, তো যত সব জিনিস আছে সব তুলে নিব আজকে। ছোট্ট তুই সব। তুই মনে করবো না, চ। জানিস বন্ধু, আমার বেটা এত পড়ে বই ছাড়া কিছু বুঝে না। জানিস তো আমার বেটা কিরকম, সব সময় মোবাইলে গেম খেলা বেড়ায়। এত পড়তে বসতে বলি বই খুলে একটুও দেখবে না, একটুও পড়বে না একবারে। আমার বেটাকে আমি অত করে গেম খেলতে বলি, তাও গেমই খেলে না। এখন যা পড়াশোনার যুগ, পড়ে কিছু হবে না, তাও বেটাকে বুঝাতে পারছি না। এখন সব টাকার খেলা, যার কাছে টাকা আছে সে কোটিপতি এখন। তাই তাহলে ভাই, আমরা চাষা ভুষা মানুষ, আমরা চাষ করে খাই, আমাদের কি আর কোটি কোটি টাকা জুটবে কপালে? যা ইনকাম করি ওতে সংসার চলে যায়। টাকা ছাড়ার কিছু নাই, টাকা কামা আর উড়িয়ে বেড়াও শুধু। 5 দিন পর চাকরি লিস্ট দেখি বেটার নাম আসছে কি। আমার বেটার তো নাম এসে যাবে গ্যারেন্টি, আমি জানি। দেখা যাক, 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, তারপর দেখা যাচ্ছে। চ দিকে চ, কাশিপুর দোকানে চামা খেয়েছি, দুটো সিগারেট খেয়েছি, টাইম পাশে চ চ, আয় চ। আব্বা, চাকরি সব হয়ে গেছে, আজকে ইন্টারভিউ দিতে যেতে হবে, চলো। আব্বা সব ডকুমেন্টস গুলো ঠিক করে নিয়েছে তো? হ্যাঁ গো আব্বা, সব ডকুমেন্টস নিয়ে এসেছি, তোমার কিছু মানে করতে হবে না, চলো। ও দাদা, তুমি গায়ে দিচ্ছ কেন? তো কোথায় আছিস? এখানে এখানে মানে কোথায়? চাকরির পরীক্ষা দিয়েছিলাম, ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও যা, সরি। স্যার বসবো? হ্যাঁ বসো। তোমাদের কি কাগজপত্র আছে দেখি? স্যার সত্যি কথা বলতে তো কাগজপত্র কিছু না, সারাদিন গেম খেলে বেড়াচ্ছি। ফ্রি ফায়ার আইডি আছে, ওটা দিতে পারেন, দামি দামি কালেকশন আছে। ওই তোরা কি এখানে গেম খেলতে এসেছিস? এখানে তোরা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিস, বুঝতে পারলি তো? মুখ সামনে কথা বলবি, এটা সরকারি অফিস, এটা গেমিং ঘর না, বুঝতে পারলি তো?
ইন্টারভিউ দিতে এসেছিস তো? তো তোর খাতা বাই কর, দেখি তোর খাতা। দেখে যাও। হ্যাঁ, তোমার কাগজপত্র সব ঠিকই আছে। তার কিছু এনেছো নাকি? কিছু মানে এখানে তো সব ডকুমেন্টসই আছে, দেখলাম না। আর কিছু মানে এটা এনেছো নাকি? এতে মানে পয়সা লাগবে নাকি এখানে? সব জায়গাতে তো পয়সা লাগে, এখানেও লাগবে। সরকারি অফিসে এসে সরকারি চাকরির ইন্টারভিউ দিতে হয়, এত ঘুষ কিসে? তোরা চাকরি জুয়া বানিয়ে রেখেছিস নাকি? না না, আমি সেভাবে বলছি না, আমার এটা লাগবে, নাহলে হবে না চাকরি। তোর কত লাগবে বল? বেশি না, বস কিছু বলে না তো, সব আমি বলি। 2000 লাগবে? 2000 ধর। এটা ভাই, তুমি টাকা দিলে মানে চাকরি গ্যারান্টি, তুমি নিশ্চিত বাড়ি যা নাকে তেল দিয়ে ঘুমাও, যাও চাকরি হয়ে গেছে। কোনো হেডেকই নাই, তুমি চলে যাও, চাকরি হয়ে গেছে, কোনো চাপই নাই, তুমি চলে যাও একদম মাথায় নিশ্চিন্তে। ঠিক আছে, তাহলে আমরা বাড়ি গেলাম, কালকে তুমি বিশেষ নাম। আসছি রে, কালকে লিস্টে নাম দেখতে হয় না, তো একার জন্য দেখে নিবো। চলো আব্বা, আমাদের ইন্টারভিউটা দিয়েছি। চল। দেখো রুম টাকা দাও। এরে কি রে, তোর বেটা বলো। চাকরি হলো? দিয়ে তো আসলাম, বললো চাকরি গ্যারেন্টি। ভাই। গ্রামে সবকে মিষ্টি খাওয়াবো ভাবছি। ঠিক আছে। ভাই তোমাকে কি কিছু দাও, কিছু দিয়েছে? না ঠিক আছে দাদা, যাই। হ্যাঁ, আমরা দিয়েছি। হ্যাঁ আয়। যা যা ভালো করে সবে সব বলবি। হ্যাঁ হ্যাঁ ভাই, কোনো চাকরি দাঁড়াও, নিয়ে বসো। স্যার বসবো? আব্বা তুমি দিকে বসো, আব্বা দিকে বসো। তোর কি চাকরির ইন্টারভিউ দিতেছো? হ্যাঁ স্যার, চাকরির ইন্টারভিউ দিতে এসছি। লিস্ট হয়েছিল তো, লিস্টে নাম এসছে তো ইন্টারভিউ দিতে এসছি। ডকুমেন্ট দেখাতে হয় নাকি? হ্যাঁ, ডকুমেন্টস বার করো। দেখেন স্যার, এটাতে আমাদের সব কিছু আছে স্যার। কিছুই তো দেখলাম, সব ঠিকই আছে, কোনো মানে ভুল টুল নাই, সবই ঠিক আছে। তো আছে নাকি? স্যার সব ডকুমেন্টস তো আপনাকে এখানে দিয়ে দিলাম স্যার। আমার আব্বার সব ডকুমেন্টস এখানে আছে। আবার কি লাগবে স্যার? স্যার বলতে চাচ্ছে আছে নাকি? স্যার, আমরা তো গরিব ঘরের মানুষ, খেটে খুটে খাই, চাষবাস করি। স্যার আমি তো কোনো কাজ কাম করি না, আমি স্যার শুধু পড়াশোনা করি। আমার আব্বা স্যার কাজ করে, দিন কাজ করে, আমরা দিন খাই স্যার। তাছাড়া আমাদের কোনো সামর্থ্য নাই স্যার, জমি জায়গাও না স্যার। তার জন্য স্যার চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম, জানি একটু চাকরি বাকরি পারে, জানে বাড়ি ঘর করতে পারি, ভবিষ্যতে বিয়ে শাদী করতে হবে। বুঝতে পারলাম, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের ওটা লাগবে, তাছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারলাম। স্যার আমি আগে চিনি স্যার, ইয়ে আমাদের পাড়ারই লোক। হ্যাঁ স্যার, এই আমাদের পাড়ার লোক। ও তোমাদের পাড়ার লোক? ঠিক আগে বলবা তো। ও তাইলে ওই 20% কম দিবেন, 1 লাখ মতন লাগে, 80,000 দিবেন, তাইলে হবে। হ্যাঁ স্যার, দিয়ে দিবো। ও অসুবিধা নাই, ভালো দিবো। হ্যাঁ ভাই, তোমরা দিয়ে দিবা তো, ভাই দিয়ে দিবা? 80,000 স্যার, মেলা হয়ে যাচ্ছে স্যার। স্যার 80,000 মেলা হয়ে যেত স্যার। একটু কমান না স্যার, আরো কমান, দেখেন হবে কি। শুনেছিলাম স্যার সরকার নাকি ফ্রিতে চাকরি দেয়, নিজের যোগ্যতায়, গরিব বড় লোক কিছু বিবেচনা করে না। তো স্যার আপনারা তো এখানে স্যার ঘুষ ছাড়া কাজই করছেন না দেখছি। এত ঘুষ নিলে কি করে হবে স্যার বলেন? একটু গরিবদেরও তো চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে, নাহলে স্যার আমরা কি করবো বলেন? সবই তো বুঝতে পারলাম, কিন্তু কিছু হবে নাই, আমাদেরও তো প্যাট আছে, আমাদেরও তো প্যাটের খেলতে নিতে হবে, গরিব যে বউ বাচ্চা আছে তাদেরও খেলতে নিতে হবে। হ্যাঁ, চেষ্টা মুষ্টা করেন, তাছাড়া আমাদের কোনো উপায় নেই, পারবেন স্যার সরকার থেকে তো আপনাদেরকে মাইনে দিচ্ছেই স্যার, মোটামুটি 80-90 হাজার তো দিবেই, তার উপরে দিতে পারে। কিন্তু স্যার আপনারা আবার বলছেন টাকা নেবেন, এরকম স্যার গরিবদেরকে তো আপনারা মেরে ফেলছেন। আপনাদের মতো কিছু লোক আছে যাদের জন্য আজকে গরিব ঘরে চাকরি হচ্ছে না, আর চাকরি হলে সে চাকরি বাড়লেন স্যার, জানেন তো? শুধুমাত্র আপনাদের মতন এই লোকদের জন্য আজকে দুনিয়ায়, এই ভারতবর্ষে, আমাদের পশ্চিম বাংলায় চাকরি হচ্ছে না।
আপনাদের মতনই নেবো দেখবেন। এখানে বেশি জ্ঞান দেন না, ওই টাকা দিতে দেন, নাহলে উঠে চলে যান। এখানে জ্ঞানের জায়গা না যায়, বুঝতে পারলেন তো? সুন্দর সম্মান করে আপনাদেরকে কথা বলছি। আপনাদের মতন হাজার হাজার ছেলে আসছে, ওরাও সেই টাকা দিয়ে চাকরি দিচ্ছে, আর আপনি ফ্রিতে চাকরি নেবেন? কত সবাই আছে, আমি ফ্রিতে চাকরি দিই না। আপনার ছেলে ভালো হোক বা খারাপ হোক, আপনার ছেলে পড়াশোনা পারে কি না পারে ওটা আমাদের দেখলাম নেই। আমাদের খালি টাকাই টাকা, টাকা দিলে চাকরি পাবেন, না দিলে পাবেন না। স্যার, আমি আমার বেটাকে টাকা দিয়ে চাকরি দিলাম, তা আমার বেটার চাকরি থাকবে না বাতিল হবে? ওইসব গ্যারান্টি আমি দিতে পারবো না। একদিনও থাকতে পারে, 1 ঘন্টাও থাকতে পারে, বা পার্মানেন্টও থাকতে পারে, বুঝতে পারলে তো? এখানে টাকা দিলে চাকরি হবে, নাইলে হবে না। আদার্স আর কোনো কথা হবে না, আপনারা আসতে পারেন। এটা মাছের বাজারও না, এটা সবজির বাজারও না, বুঝতে পারলেন তো? এটা আমরা যা বলবো তাই হবে, আপনাদের কোনো কথা এখানে চলবে না। আপনারা চাকরি নিলে টাকা দেন, নাইলে হবে না চাকরি। স্যার, আমার তো বাড়ি যাওয়ার টাইম হয়েছে, চলেন বাড়ি যাবেন। হ্যাঁ হ্যাঁ, চলো, টাইম হয়েছে। চলো আব্বা, টাকা ছাড়া কিছু নাই বাবা। যার টাকা নাই তার চাকরি নাই। পড়াশোনার দাম নাই আব্বা, চলো। কিরে বন্ধু, চাকরি পেলে মিষ্টি টিষ্টি খাওয়ালে না? মিষ্টি খাবে ছেলে, মিষ্টি। চাকরি পাওয়া তো 1 মাস হলো, আর তুই বলছিস খাওয়া, বিয়া শাদি করতে হবে না পয়সা গুছিয়ে? এই তো চাকরি পালাম, ধরে 1-2 বছর পয়সা পাই, তারপর বিয়েটা করবো, তারপর তোকে ভাববো। খাও বেশি খাবো না, বুঝতে পারলি তো? এখন ভুলে যা, পরে ভাবি। কে বাচ্চা করেছিস? আর বলিস না ভাই, মেলা বড় ঘটনা জানিস। 80,000 টাকা ঘুষ দিলাম, মেলা কষ্ট করে টাকা জোগাড় করলাম। হ্যাঁ, ব্যাংক থেকে লোন মোন নিলাম, তো চাকরিটা পালাম। সরকার বললো গ্যারেন্টি চাকরি, হ্যাঁ দিয়ে দিলাম টাকা। তো এখন আবার দেখছি ওই পাড়া নূরকে চিনিস তো? নূর, ওর বেটার নাম রাজীব, তো ওর চাকরি হয়ে গেল, আমার দেখছি লিস্টের নাম আসেনি। ইন্টারভিউ সব দিয়ে দিলাম, দিচ্ছি নাম নাই। তো ভাই আর ভালো লাগছে না জানিস, বাপি এত টাকা ঢুসে দিলাম, এখন আর থাকতে পারবে না। ওই পাড়া দিয়ে ঘুরে আসি। বেটার মনটুন খুব খারাপ, কদিন থেকে কিছু বলছে না, দেখতে হবে কি হয়েছে। চ চ চ বাড়ি চ, কাজ ফাজ করলি, রাতে হলো, চ বাড়ি চ। চাকরি বাদে এসে হ্যাঁ রে ভাই, পুরা ঠিকই শুনেছিস। কি আর বলবো, মেলা বড় ঘটনা জানিস। তোরা যদি শুনিস তো তোদেরও মাথা ঘুরে যাবে ঘটনাটা শুনলে। শুনবি? বলবো ঘটনা। তোরা তো জানিসই যে ওপাড়ার নূরের বেটা রাজীব, চিনিস তো? ও চাকরি দিয়েছিল, যে বড় লোক বলে 2,000 টাকা দিয়ে চাকরি দিয়েছিল, ঠিক আছে? আমরা গরিব, তুই জানিসই, দিন খাটি দিন খাই, আমার আব্বা কাজ করে। তো গেলাম চাকরি দিতে, বললো 80,000 টাকা লাগবে। দিলাম 80,000 টাকা দিয়ে, বললো যে চাকরি হবে কিনা গ্যারান্টি দেয়, তাও দিলাম, যেহেতু পড়াশোনা করলাম চাকরি বাকরি পাবো বলে দিলাম। তারপরে বলছে চাকরি হয়ে গেছে। বাড়ি এলাম, তার 2 দিন পর শুনছি নূরের বেটা রাজীব যে কোম্পানিতে চাকরি পেয়েছে, ওর এখন মাস গেলে 1.5 লাখ টাকা করে ইনকাম, ঠিক আছে? 2,000 টাকা দিয়েছিল ঘুষ, আর আমরা গরিব ঘরের লোক, তার জন্য আমাদের 80,000 টাকা নিয়েছিল। তো চাকরি আমার না, চলে গেছে। দিয়ে জানিসই তো আমার আব্বা লোন মোন নিয়েছিল ব্যাংক থেকে, মেলা কষ্ট করে, তাই না? দিয়ে লোন নিয়েছিল, তো লোন এখন শোধ করতে হবে। আব্বা ভেবেছিল আমি যদি চাকরি বাকরি পাই তাহলে ওই যে টাকাটা পাবো ওই থেকে শোধ করবো। তো আমার চাকরি চলে গেছে, কথা শুনে আব্বার আজকে হার্ট অ্যাটাক করলে, জানিস? দুঃখ লাগছে, এত কষ্ট করে যে পড়লাম চাকরি বাকরি পাবো বলে, চাকরি তো পালাম না। তো ভাবছি এই বেঁচে থেকে আর লাভ নাই, জানিস? আমি যে পশ্চিমবঙ্গতে বাস করি, পশ্চিমবঙ্গতে সরকার এমন না, লোককে লুটে লিছে, গরিবদেরকে লুটে লিছে, জানিস? চাকরি হচ্ছে না,
কি বলেছে ভাই তুমি তার লিখে দিচ্ছে সব সরকারি চাকরি পেয়েছিল ছেলে পিলে, মাস্টারগুলো চাকরি পেয়েছিল, সবারই চাকরি বাদ করে দিয়েছে 2016। কতজন গলায় জড়িয়ে দিল ভালো ভালো ছেলে পিলে। তো এটাই সমস্যা জানিস, শিক্ষা ব্যবস্থা আমাদের এতই নেমে গেছে, এতই নিচে চলে এসছে যে পড়াশোনা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। বিশেষ করে গরিব ঘরের ছেলেরা এত পড়ে সবকিছু সম্পদ সম্পদ শেষ করে সব শেষ হয়ে গেছে। তো ভাবছি গলায় দড়ি দিব, কি করব? আমি তো জমিতে খাটতে পারবো না, আমি তো পড়াশোনা ছাড়া কিছুই করিনি, জমিতে খাটতে পারবো না, কি করব? বেঁচে থেকে ফাঁসিটা তৈরি করলাম, গাছে গিয়ে কোনো গাছে গিয়ে তুলে ধরো। ঠিক বলছি রে? আবার ফাঁসিতে মরে যাচ্ছে লাভ না, কি করবো বলো? অন্য কাজ কর্ম করে খাওয়া। কি করবো কাজ? কোনো কাজ নাই এখানে। লেবার মিস্ত্রি খাটতে গেলে, রাজমিস্ত্রি খাটতে গেলেও বাইরে এসে গেছে, এত রাজমিস্ত্রি হয়ে গেছে আমাদের পশ্চিম বাংলায়। আর বড় লোক ঘরের ছেলেগুলা গেম খেলে চাকরি পেতে, গরিব ঘরের ছেলেগুলা পড়াশোনা করে যদি চাকরি না পায়, এটা কি এটা বুঝতে তো চাকরি দিচ্ছে? হ্যাঁ, ওটাই তো সমস্যা, সব থেকে বড় ওটাই সমস্যা। তো এটা এখন আমার শেষ বল, ঠিক আছে? পড়াশোনা তো করে পড়বো না। আমার যদি কোনোদিন বেঁচে যদি যাই, বিয়ে শাদী যদি হয়, তো বেটা বেটিকে কোনোদিন পড়াশোনা করাবো না। যা দেখছি এটাই এখন শেষই, এটার উপরে ভরসা। আমাদের ফাঁসিতে হবে না, তুই বাড়ি আমরা টিউশন পড়াবি, আমরা পড়াশোনা করবো আবার তার ভাত খেতে হবে না, মরে তার দিন লাভ নাই বাড়ি তো